হ্যালো বন্ধুরা, মডার্ন টেকনিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো অনেকে হয়তো এই জিনিসটা জানে না। তো আপনারা যারা জানেন না এই জিনিসটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের পেন ড্রাইভে কিংবা মেমোরি কার্ডে অনেকেই হয়তো পার্সোনাল জিনিস থাকে, কিন্তু সেগুলো অনেকেই হয়তো অ্যাক্সেস করতে হয়। তো তার জন্য অনেক সময় কেউ চায় যে কীভাবে আমার মেমোরি কার্ড লক করা যায়, কিন্তু অনেকে হয়তো সেটা জানে না বা সেটা পারে না। তো আজকে আমি একটা খুবই সহজ ট্রিক্স দেবো যার মাধ্যমে খুব সহজে মেমোরি কার্ড লক করা যায়, অথবা পেন ড্রাইভেও আপনি লক করতে পারবেন। তো তার জন্য এখন আমি দেখাবো যে আমার কম্পিউটারে কোনো মেমোরি কার্ড কানেক্ট করা নেই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো রিমুভাল স্টোরেজ এখানে নেই। তো আমি এখন মেমোরি কার্ডটা আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভাল ডিস্ক জি 14.9 জিবি টোটাল সাইজ। এই মেমোরি কার্ডটাকে আমি লক করতে চাই। তো তার জন্য মেমোরি কার্ডের উপরে ক্লিক করে রাইট ক্লিক করবেন, প্রথমে লেফট তারপরে রাইট। এই যে অপশানটা আছে টার্ন অন বিট লকার, এই অপশানটার সাহায্যে আপনি আপনার মেমোরি কার্ডে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো আমি এই অপশানটাই লেফট ক্লিক করব। এখানে স্টার্টিং বিট লকার অটোমেটিক এটা কানেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দ্য ড্রাইভ আর ইউজ মাই স্মার্ট কার্ড টু আনলক দ্য ড্রাইভ। যেহেতু আমাদের কাছে কোনো স্মার্ট কার্ড নেই বা সবসময় থাকবে না, তাই আমি ইউজ এ পাসওয়ার্ড করব। এখানে পাসওয়ার্ডের সাহায্যে আপনি একটা পাসওয়ার্ড দিলেন, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, রিটাইপ পাসওয়ার্ড করে দিবেন, আবার পুনরায় ওই পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। সরি বন্ধুরা, এখানে পাসওয়ার্ডটা আরও বড় লাগবে, তো আমি দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে নেক্সট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ওয়েটিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা পাসওয়ার্ড অটোমেটিক সেট হয়ে গিয়েছে। এবার এখানে একটা রিকভারি কি দিয়েছে, আপনি এটা প্রিন্ট আউটও করতে পারেন, সেভও করতে পারেন। এই রিকভারিটা কি, এটা হলো যে আপনি কোনো সময় যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে একটা সংখ্যা কিংবা বিভিন্ন ওয়ার্ড এবং সংখ্যা মিলিয়ে একটা কি দেবে, সেই কি এর মাধ্যমে আপনি পরবর্তীকালে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা কাজে লাগবে। তো আমি এটা সেভ করে নিচ্ছি কম্পিউটারে। তো আপনি সেভে ক্লিক করবেন, সেভ টু রিকভারি কি টু এ ফাইল, তবে এটা অটোমেটিক এখানে সেভ করে দেবেন।
এবার এটা নেক্সট করবেন। তারপর এখানে স্টার্ট ইনক্রিপ্টিং, এই ইনক্রিপ্টিংটা যদি আপনি না করেন তাহলে আপনার মেমোরি কার্ডে এখনো পাসওয়ার্ড সেট হবে না। তো তার জন্য এখানে স্টার্ট ইনক্রিপ্টিং এ ক্লিক করবেন। তো বন্ধুরা এনক্রিপ্টিং হচ্ছে কিন্তু একটু টাইম লাগবে। তো বন্ধুরা এনক্রিপশন ইজ কমপ্লিট। তো এনক্রিপশনের সময় একটা কথা বলছি যে এনক্রিপশনের সময় যদি মেমোরি কার্ড খোলা হয় তাহলে মেমোরি কার্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তাই মেমোরি কার্ডটা কম্পিউটার থেকে ইনসার্ট করার আগে অবশ্যই পজ বলে যে অপশনটা ছিল ওই পজে ক্লিক করে মেমোরি কার্ডটা ইনসার্ট করবে। এনক্রিপশন কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমি চেক করে দেখাচ্ছি যে মেমোরি কার্ডটা পাসওয়ার্ড হয়েছে কি না। এটা মেমোরি কার্ড, এটা আমি একবার ইনসার্ট করব, দিয়ে আবার কানেক্ট করব। তো আমি ইনসার্ট করে দিয়েছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন কোনো মেমোরি কার্ড নেই। কোনো মেমোরি কার্ড নেই এখানে। আমি এবার আমার মেমোরি কার্ডটা আবার কানেক্ট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রিমুভাল ডিস্ক জি মেমোরি কার্ডটা চলে এসেছে। এখানে টাইপ ইউর পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ, তো এখানে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড দিয়ে আমি আনলক করলাম। দেখতে পাচ্ছ মেমোরি কার্ডটা আনলক হয়ে গিয়েছে। এইভাবে যে কোনো মেমোরি কার্ড আপনারা লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন। তো এবার আমরা পাসওয়ার্ডটা কীভাবে আনলক করবো, মানে কোনো সময় পাসওয়ার্ড মেমোরি কার্ডে থাকবে না, তার জন্য প্রথমে এটাকে আনলক করতে হবে পাসওয়ার্ড দিয়ে, যদি পাসওয়ার্ড জানা থাকে। তো আনলক করার পরে এটার উপরে ক্লিক করে প্রথমে লেফট ক্লিক করবে, তারপরে রাইট ক্লিক করবেন। তো রাইট ক্লিক করে এখানে ফরম্যাট বলে যে অপশনটা আছে ফরম্যাটে ক্লিক করবেন। এখানে স্টার্টে ক্লিক করবেন, তারপরে ওকে। তো বন্ধুরা এর জন্য যে মেমোরি কার্ডে যতগুলো ডাটা থাকবে সব ডিলিট হয়ে যাবে। তাছাড়া আলাদা কোনো উপায় নেই। আলাদা উপায় থাকলে আলাদা সব যতগুলো উপায় আছে সব উপায়েই মেমোরি কার্ডের সব ডাটা লস হবে। তো তোমরা এইভাবেই কোনো মেমোরি কার্ড লক এবং আনলক করতে পারবে। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।